লালাবাজারে বিভিন্ন মণিপুরী সামাজিক সংগঠনের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পাথারকান্দির নালুগাঁওয়ে সংগঠিত মর্মান্তিক হামলার ঘটনার তীব্র নিন্দা জানান বক্তারা। উপস্থিত ছিলেন থাওগান মারুপের সভাপতি নেপ্রাম মনীন্দ্র সিংহ, লৈহমে লিপুনলুপের এন বিশ্বজিৎ সিংহ, এমএসপিএ হাইলাকান্দি জেলার সভাপতি এইচ মনীষানা এবং লালা প্রেসবিটেরিয়ান চার্চের প্রতিনিধি বিজেন সিং প্রমুখ। তারা ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেন এবং আহত দুই কিশোর ও তাদের পরিবারের প্রতি সংহতি জানান। বক্তারা বলেন, আটজনদা দুজনের অপরাধের জন্য সমগ্র মণিপুরী সম্প্রদায়কে দোষারোপ করা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। কিছু কন্টেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী পুরো সম্প্রদায়কে অভিযুক্ত করার চেষ্টা করছেন, যার তীব্র প্রতিবাদ জানান তারা। প্রশাসনের কাছে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি যারা সমাজে ঘৃণা, বিভাজন ও উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার অনুরোধ করেন। বরাক উপত্যকার দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহ অবস্থান বজায় রাখতে সব সম্প্রদায় মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। যে ঘটনা ঘটেছে সেটা অতি নিন্দনীয়। আর যে ঘটনার ব্যাপারে যা আমাদের মধ্যে যে হিংসা ভাব সৃষ্টি হয়েছে সেটার জন্য আমাদেরকে অতি দুর্ভাগ্যজনক বলে আমরা মনে করি। দ্বিতীয়ত আমি আবার সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমি অনুরোধ করি যে কালপ্রিট যারা অ্যারেস্ট হয়েছেন আজ অবধি এবং আগামী কাল পর্যন্ত বা আগামী দিনে যাদেরকে অ্যারেস্ট করা হবে তাদেরকে শাস্তি দেওয়া হোক, আইন অনুসারে যেভাবে শাস্তি দেওয়ার প্রয়োজন সেভাবে দেওয়া হোক। এবং তৃতীয়ত আমি বলতে চাই যে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা যখন কন্টেন্ট ক্রিয়েট করে তখন মণিপুরি শব্দটি ব্যবহার করে প্রথম থেকে আজ অবধি প্রতিদিন আমাদের সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো ঘুরে ফেরাচ্ছে। সেটা একটা হিংসা সৃষ্টি হতে পারে। সেই হিংসা থেকে যাতে আমরা দূরে থাকার জন্য আমরা চেষ্টা করতে পারি, সেজন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করি যারা সেই মণিপুরি শব্দ নিয়ে যে খেলাধুলা করছে এবং একটি সমস্ত সম্প্রদায়কে যে একটা খারাপ একটা দৃষ্টিভঙ্গির সাথে নিয়ে চলার চেষ্টা করছে সেই রাজনীতি থেকে যাতে দূরে থাকার জন্য আমি অনুরোধ করি। এবং যারা ব্লগাররা রয়েছেন, কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন, আপনারাও যাতে ভালোভাবে তদন্ত করে সেই জায়গার সম্বন্ধে এবং জাতীয় সম্বন্ধে জেনে নিন, যাতে আমাদের বরাক অঞ্চলে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখে। শ্রীভূমির পাথারকান্দি নিকটস্থ গ্রাম নালুগাঁও গ্রামে যে ঘটনাটি ইদানিং হয়েছে সেটাতে বিশেষ করে কয়টা ফেসবুকে যারা রিল বানিয়েছেন তারা বিশেষ করে মণিপুরি সম্প্রদায়কে উপরের দোষগুলি সব চাপিয়ে দিচ্ছে। আমরা সেই ব্যাপারে আমরা কিছু বক্তব্য রাখবার চেষ্টা করব বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, এবং আমরা সরকারের কাছে এটাও ধন্যবাদ এবং পুলিশ প্রশাসন, শ্রীভূমির পুলিশ প্রশাসন তথা পাথারকান্দির পুলিশ প্রশাসনের আমরা ধন্যবাদ জানাই যে ওনারা সঙ্গে সঙ্গে এই যে ঘটনাটি সাম্প্রদায়িক কোনো কিছু ঘটনার আগে যেরকম অপরাধীদের ধরপাকড় আরম্ভ করেছে সেটার জন্য আমাদের সংগঠনগুলির পক্ষ থেকে ধন্যবাদ। তো আমাদের কথা হলো, আজকে যারা ফেসবুকে যারা রিল বানাচ্ছেন বা ব্লগার যারা আছে ওনাদের প্রতি আমরা আহ্বান জানাবো যাতে ওইরকম কোনো সম্প্রদায়কে অ্যাটেম্প করে, বিশেষ করে কোনো সম্প্রদায়কে অ্যাটেম্প করে যাতে ওইরকম ব্লকে যাতে ওনারা কোনো কিছু বক্তব্য না রাখেন। আমরা বরাক উপত্যকা বা আমরা ব্রহ্মপুত্র উপত্যকায় বা আসামে বা আমরা বাংলাদেশে যারা যারা আমরা মণিপুরি সম্প্রদায় রয়েছে, এই মণিপুরি সম্প্রদায়ের মধ্যে কিন্তু তিন ভাগে বিভক্ত আছে। একটা হলো মণিপুরি মুসলিম যারা আমরা মিতেই পাগান বলি, এবং আরেকটা হলো বৈষ্ণবিয়া মণিপুরি যেটা বৈষ্ণবিয়া সম্প্রদায়, এবং আমরা মিতেই মণিপুরি। এই যে ওনারা এইগুলির উপরে যেরকম সাম্প্রদায়িক একটা হিংসা লাগানোর আপনারা যেটা চেষ্টা করছেন, আপনারা থামুন এবং ভালো করে জেনে নিন যে মণিপুরি ইতিহাস এবং বৈষ্ণবিয়া মণিপুরি ইতিহাস, মণিপুরি মুসলিমদের ইতিহাস জানার পরে আপনারা ব্লগ বানাবেন। সেটাই আপনাদের কাছে আমাদের একটা আবেদন আছে।